রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট চূড়ান্ত হয়েছে। আজ দাখিল করা হবে আদালতে। এরই মধ্যে সিএমএম কোর্টের হাজতখানায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে নেওয়া হয়েছে। এর আগে গতকাল সিআইডির ফরেনসিক ইউনিট ডিএনএ রিপোর্ট পুলিশের কাছে হস্তান্তর করে। এই রিপোর্টে প্রমাণ মিলেছে আসামি সোহেল রানাই ধর্ষণ করেছে রামিসাকে। পরে শ্বাসরোধে হত্যা করা হয় ৮ বছরের শিশু। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দর্শক, এই বিষয়ে আরো আপডেট জানার চেষ্টা করব। সিএমএম কোর্টে রয়েছেন আমার সহকর্মী রমিজ হুসাইন। রমিজ, আদালতের কার্যক্রম সম্পর্কে এর আগের খবরগুলোতে আপনি জানাচ্ছিলেন, এখন কি অবস্থা, কি কার্যক্রম চলছে? আগে তদন্ত কর্মকর্তার সাথে আমার কথা ছিল, তিনি বলছিলেন যে আর হয়তো আধা ঘন্টা বা ৪৫ মিনিটের মধ্যেই তিনি এই যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট আছে সেখানে হাজির হবেন এবং সেখানে তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তিনি তার যে তদন্ত প্রতিবেদন সেটি জমা দেবেন। এর পরবর্তীতে এটি মহানগর শিশু সহিংসতা দমন নতুন যে ট্রাইব্যুনাল করেছে সেখানে এই মামলাটি বিচারের উদ্দেশ্যে সেখানে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে আজকের মধ্যেই হয়তো অভিযোগ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হতে পারে। সেই ক্ষেত্রে ঈদের পরবর্তীতে, অর্থাৎ যেহেতু আজকেই শেষ কর্মদিবস, আজকে বিচার প্রক্রিয়া শুরু না হলো, শুধুমাত্র অভিযোগ গঠনের মধ্য দিয়ে হয়তো আজকের যে কার্যাবলী সেটি শেষ হবে এবং ঈদের পরবর্তীতেই দ্রুত বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এই যেই অত্যন্ত আসলে লোমহর্ষক যে ঘটনা, রামিসা হত্যার যে ঘটনা, সেটি হয়তো বিচার প্রক্রিয়া শেষ হবে। তবে এখানে কিন্তু যেহেতু ঢাকা যে আইনজীবী সমিতি, তারা কোনো আইনজীবী নিয়োগ করবেন না, এখান থেকে বলে দিয়েছেন কোনো আইনজীবী আসলে যে আসামি রয়েছেন সোহেল রানা এবং তার স্ত্রীর পক্ষে তারা মামলা পরিচালনা করবেন না। তারপরেও যেহেতু একটি হত্যা মামলা, সেই ক্ষেত্রে হয়তো রাষ্ট্র থেকে একজন আইনজীবী নিয়োগ করা হবে, যিনি আসামি পক্ষের আইনজীবী, আসামি পক্ষ যারা রয়েছেন তার পক্ষে। যদিও সেই কাকে নিয়োগ করা হবে সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিত নয়। যদিও রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী রয়েছেন তার সাথে আমার কথা হয়েছিল, তিনি বলছিলেন যে তারা আসলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই যে চাঞ্চল্যকর ঘটনাটি, এটি প্রমাণ করার তাদের যথেষ্ট প্রমাণাদি তাদের হাতে রয়েছে এবং তারা আরও কিছুটা সময় যেহেতু পাবেন, তার মধ্যে এই সমস্ত প্রমাণাদি, যে সমস্ত সাক্ষ্য প্রমাণগুলো রয়েছে সেই বিষয়গুলো তারা তাদের মতো করে আদালতে উপস্থাপন করবেন এবং তারা প্রত্যাশা করছেন যে হয়তো এই যেই চাঞ্চল্যকর একটি ঘটনা, ন্যাক্কারজনক একটি ঘটনা, এই ঘটনার সুষ্ঠু বিচার আসলে রামিসার পরিবার পাবে। পরবর্তীতে যে আদালতে কার্যক্রম হবে সেই আপডেট অবশ্যই আপনি জানাবেন। অনেক ধন্যবাদ আপনাকে।